হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার মতো অনেক অনেক ঘুরছেন। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম বইমেলাতে। এই বইমেলা অবশ্যই পহেলা বৈশাখের উৎসব উপলক্ষে, পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে এই বইমেলাটা করেছে। এই বইমেলাটা হচ্ছে আপনার কাজীর দেউরিতে। কাজীর দেউরি আপনার রেডিসন ব্লুর ঠিক অপোজিটে যে সিজিকেএসের মাঠ আছে সেই মাঠে হচ্ছে। এই মেলাটা আপনার 18 তারিখ পর্যন্ত চলবে এবং সকাল 10টা থেকে রাতের 8টা পর্যন্ত খুব সম্ভবত এই মেলাটা খোলা। যথেষ্ট পরিমাণ স্টল আছে, যদিও মানুষের আনাগোনা অনেক কম, কিন্তু যথেষ্ট পরিমাণে স্টল আছে এবং অনেক স্টল এখানে। আমার মনে হয় আগামীকাল বা পরশু দিন থেকে এটা আরও জমজমাট হবে। সামনের দিকে একটা মঞ্চ করা হয়েছে যেখানে আমাদের বিভিন্ন ক্ষুদে শিল্পীদের লাইভ পারফরমেন্স উপস্থাপন করা হচ্ছে। বেশ মনোমুগ্ধকর এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওভারঅল বইমেলাটা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং ম্যানেজমেন্টও খুব সুন্দর করে এটা পরিচালনা করতেছে। একদিক দিয়ে আপনার প্রবেশপথ, আরেক দিক দিয়ে বাহির পথ করছে, যার কারণে হ্যাসেলটা অনেক কম, ধাক্কাধাক্কি বা হ্যাসেল অনেক কম আছে কম্পারেটিভলি। বই আমার এখনও কেনা হয় নাই, চিন্তা করছি কাল বা পরশু আবার যাব, তারপর বই কিনবো। আর স্টলে মোটামুটি অনেকগুলো স্টল যেহেতু সমারোহ হয়েছে, ভালোই লাগবে আশা করি। আর এই পুরো মেলাতে বিবেকানন্দর প্রকাশনী যে স্টল দুটো করছে, এই দুটো টোটালি ভিন্ন। তারা বই সেল করতেছে না, বাট তাদের যে স্ট্রাগল প্রকাশনা বা লেখকদের, সেটা এখানে ওরা তুলে ধরার চেষ্টা করেছে। তুলে ধরার চেষ্টা করছে। এখানে যদি আমরা দেখি তারা কিভাবে বই নষ্ট হচ্ছে, একটা বই মেলাতে বইয়ের থেকেও যখন ঝালমুড়ি, চা সমোসার দোকান যখন আরও বেশি চলে, তখন যে কত খারাপ লাগে প্রকাশনা মালিকদের বা যারা বই নতুন নতুন বই আনে তাদের। এই জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আপনি যদি দেখেন এখানে কিছু বই আছে, বইয়ের এই উপরেই লেখা 3 মাসে 400 কোটি টাকার লোকসান। এই যে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবির ছবিটা, রবি ঠাকুরের ছবিটা অযত্ন অবহেলায় পড়ে আছে, বই খাতাগুলো সব নিচে পড়ে আছে। দিন দিন যে তারা আরও কঠিন মোকাবেলা করতে হচ্ছে, সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমার কাছে স্টলটা বেশ ভালোই লেগেছে, যে না, এইসব জিনিস জানা দরকার। যেমন প্রথম আলো দিছিল বইমেলায় 90% বই অবিকৃত রয়ে গেছে। তাহলে এই বইগুলো কই থাকে? ধুলো, অবহেলায়, পোকায় নষ্ট হচ্ছে। এই যে 90% প্রকাশনার স্টল নির্মাণের প্রাথমিক খরচটুকু উঠে আসে। এই যে কষ্ট বই মালিকদের বা লেখকদের, এই কষ্ট আসলে ভোলার না। আর এটা ওভারঅল আমার কাছে বইমেলাটা বেশ সুন্দর লাগছে। আমি সবাইকে আহ্বান করব যে আপনারাও বইমেলায় আসেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে বইমেলায় আসেন, তাদেরকে বিভিন্ন রকমের বই কিনে দেন, নিজে কিনেন, অন্যকে কিনে দেওয়ার উৎসাহ জাগান। আজ এই পর্যন্ত। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।